সালিশি সভায় গৃহবধূকে ও নাবালক দুই সন্তানকে বেধড়ক মারধরের অভিযোগ খোদ অঞ্চল সভাপতির বিরুদ্ধে। ঘটনায় পুলিশের দ্বারস্থ হন আক্রান্ত স্বামী স্ত্রী। কাটোয়ার বেরুগ্রাম পঞ্চায়েতের মোড়গ্রামের এক গৃহবধূ ও তাঁর স্বামী এলাকায় একটি দোকানঘর ভাড়া দেন। সেই দোকানের ভাড়া চাইতে গেলে বিবাদ বাঁধে গ্রামেরই এক ব্যক্তির সঙ্গে। এরপর প্রধানের ডাকে ওই দম্পতি ও তাদের দুই নাবালক সন্তান পঞ্চায়েত অফিসে গেলে সেখানে তাদের মারধরের অভিযোগ ওঠে অঞ্চল সভাপতি মোহাম্মদ ফখরুদ্দিনের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমেছে কেতুগ্রাম থানার পুলিশ। সন্ধ্যার দিকে ডাকা হয়েছিল, একটা বাজারে দোকান ঘরকে কেন্দ্র করে ডাকা হয়েছিল। এক মাস আগে একবার থানায় গিয়েছিলাম, জানিয়েছিলাম। এই জন্য ওরা আমাদের উপরে রাগ যে ওরা থানায় যখন গেছে ওদেরকে মারবো, মানে আমাকে সেইখানে অশ্লীল ভাষায় গালাগালি দিতে লাগলো। আমি যখন প্রতিবাদ করতে গেলাম যে আমাকে গালাগালি কেন দিচ্ছ, এখানে আমার জায়গা, আমার নিয়ে আমাকে জোর দেখাচ্ছ, আমার কাপড় ছিঁড়ে দেয়, আমাকে শ্লীলতাহানি করতে চেষ্টা করে। তখন আমার 14 বছরের একটা বালক মায়ের এই বেইজ্জতি দেখে সে মানে ছুটি যেই আমার উপর ঝাঁপিন পড়েছে, তখন তাকে শ্বাসরোধ করে খুন করার চেষ্টা করা হয়েছে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আমাকে মমতা দিদির কাছে পর্যন্ত পৌঁছে দিবেন, আমি যেন মানে সুস্থভাবে বাঁচতে পারি। নির্যাতিতার অভিযোগ, গতকাল সালিশি সভার নাম করে গতকাল রাতে তাকে পঞ্চায়েত অফিসে ডেকে নিয়ে গিয়ে পঞ্চায়েত প্রধানের সামনে, যিনি অঞ্চল সভাপতি আছেন বকুল, সে তাকে ব্যাপক মারধর করে, তাকে শ্লীলতাহানি করে, তার গোপন অঙ্গে আঘাত করে। এই সব অভিযোগ তিনি করেছেন এবং এই অভিযোগ লিখিতভাবে তিনি থানায় দিলেও সেই থানায় যে অভিযোগ তিনি লিখেছিলেন তা বয়ান, সেই বয়ান কিন্তু বদল করা হয়েছে, এমন বিস্ফোরক দাবি তিনি করছেন। তৃণমূল এ ধরনের কাজকে সমর্থন করে না, স্বভাবসিদ্ধ ঢঙে সাফাই শাসক শিবিরের। দেখুন, সালিশি সভা ডেকে কে কী করবে সেটা যদি করে থাকে চরম অন্যায় করেছে, কারণ সালিশি সভা ডেকে কারুর বিচার করার অধিকার কারুর নেই। আর তৃণমূল কংগ্রেস এ ধরনের কাজ করেও না, এ ধরনের কাজকে সমর্থনও করে না। দলের নাম করে যদি কেউ এ ধরনের কাজ করে থাকে তার বিরুদ্ধে নিশ্চয়ই প্রশাসনিক ব্যবস্থা যেটা নেয়ার আছে নেওয়া হবে। পশ্চিমবঙ্গে সুরক্ষা বলে কিছুই নেই, তো পদ্ম শিবিরের। কেন পশ্চিমবাংলায় আজ সুরক্ষা বলে আর কিছু নেই। সবথেকে বড় আশ্চর্যের বিষয়, রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়ার পরও আজ বাংলার মহিলারা সুরক্ষিত নয়। ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন সমাজচিন্তক মিরাতুন নাহার। এই ধরনের অত্যাচার সালিশি সভার নামে এখানে নামিয়ে আনা হয়েছে, সেটা নিয়ম বিরোধী, গণতন্ত্র বিরোধী, মানবতন্ত্র বিরোধী এবং শাসক দলের বা শাসনতন্ত্র প্রতিষ্ঠিত করার যে মহড়া দেওয়া হচ্ছে সেটা আমি তীব্র প্রতিবাদ করছি। শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে, থ্রেট কালচার বাংলায় সর্বত্র ছড়িয়ে পড়েছে, পাল্টা তোপ বিরোধীদের। এটা কোনো শাসন নয়, শাসন ব্যবস্থাটা ভেঙে পড়েছে তার প্রমাণ। এই তাণ্ডব, এই খাপ পঞ্চায়েত, এই উদ্ধত্ত, এই থ্রেট কালচার চলছে। এই থ্রেট কালচারটা বাংলার বঙ্গের অঙ্গে অঙ্গে জড়িয়ে পড়েছে তৃণমূলের কাছে। আর মুখ্যমন্ত্রী প্রশাসন কার্যত হাঁটু গেড়ে এই অপরাধীদের সামনে আত্মসমর্পণ করেছে। এক কথায় বলা যেতে পারে আইনের শাসন যে পশ্চিমবঙ্গে নেই সেটা আরও একবার প্রমাণিত হয়ে গেল। কেতুগ্রাম থেকে অরূপ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।